অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি, এখনও সহযোগিতা করে যাচ্ছি। এদেশের সাধারণ মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ অবধি পর্যন্ত তারা সরকারের দায়িত্ব পালন করছে। কিন্তু এই দীর্ঘ 1 বছরের ভিতরে আমরা অনেক কিছু দেখেছি। আমরা দেখেছি যে স্বৈরাচাররা 5ই আগস্টের যেভাবে পালিয়ে গেছে, আমরা 5ই আগস্টের পরে দেখেছি এখন পর্যন্ত অনেক স্বৈরাচাররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বহাল তবিয়তে বসে আছে। আমরা দেখেছি এই স্বৈরাচারের ভিতরে ঘাপটি মেরে থাকা অনেকেই যারা আওয়ামী লীগের ভোল পাল্টে এখন বিএনপি হওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি ওই গণমাধ্যমের ভিতরে ওই স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত অনেক জায়গায় বহাল তবিয়তে বসে আছে। আমরা দেখেছি বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে। দীর্ঘ 1 বছরের ভিতরে আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী দোসরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্যক্রম শুরু করবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো দৃশ্যমান বিচার কার্য দেখতে পাইনি। আমরা 2023 সালের 13ই জুলাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছিলেন। সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় আমরা এদেশের সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সাথে পরামর্শ নিয়ে আমাদের সেই 31 দফার কর্ম পরিকল্পনা ভবিষ্যতে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি। কিন্তু 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তারপর থেকে একটি গোষ্ঠী একটি মহল সংস্কারের কথা বলেছেন, কিন্তু 1 বছর পার হয়ে গেল আমরা এখন পর্যন্ত সংস্কারের স দেখতে পাইনি। আমাদের প্রশ্ন যে কেন এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বিচারের কার্যক্রম শুরু করতে পারে নাই, কেন সংস্কারের যে কার্যক্রমের কথা বলা হয়েছে কেন তারা এখন পর্যন্ত শুরু করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, ওই আওয়ামী দোসরদেরকে রেখে কখনোই আপনারা বিচার কার্যক্রম কখনোই আপনারা সংস্কার করতে পারবেন না। আমি একটি কথা সব সময় বলি যে আমরা 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং অগ্রাধিকার ভিত্তিতে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু সেই কাঙ্ক্ষিত নির্বাচন ওই স্বৈরাচার সরকার কখনোই দিতে চায় নাই। কারণ তারা জানে আমরা যদি বাংলাদেশের জনগণের ভোটের নির্বাচন দেই তাহলে ওই স্বৈরাচার সরকার কখনোই বিজয়ী হতে পারবে না। এই জন্য স্বৈরাচার সরকার নিজেদের ক্ষমতাকে জোর করে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিজেদের মতো করে নির্বাচন করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল।
এবং এই দীর্ঘ 17 বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, এই সংগ্রামকে আপনাদের সকলের মনে রাখতে হবে প্রিয় নেতৃবৃন্দ। এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। ওই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমাদের দেশ গঠন করতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আমরা বিশ্বাস করি গত 17 বছর আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের জনগণের পাশে থেকে, জনগণকে সাথে রেখে, জনগণকে সাথে নিয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং পরিকল্পনা করছে।